বিএনপি সাপোর্ট দিয়েছিল বলেই কিন্তু এই সরকার এতদিন নির্বিঘ্নে টিকে থাকতে পেরেছিল। আজকে যদি বিএনপি বলে যে আমরা এই সরকারের সঙ্গে নাই, আমি এই সরকারকে অসহযোগিতা করতে চাই, এই সরকার 10 দিন টিকবে না ভাই, আমি গ্যারান্টি দিলাম 10 দিন টিকবে না। আজকে 10 মাস পরে কিন্তু ডক্টর ইউনূস নিজে থেকে আগ্রহ করে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কথাটা মাথায় রাখবেন, ওনার সঙ্গে একটা বৈঠক, এটা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু চাওয়া হয় নাই। উনি কিন্তু বলেন নাই আপনার সঙ্গে আমি দেখা করতে চাই, বরঞ্চ ডক্টর ইউনূস এবং সরকারের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করার কথা বলা হচ্ছে। কেন? ডক্টর ইউনূসের কিছু চাওয়া আছে। আমরা কিন্তু সবাই ভেবেছিলাম উনি যে মাপের ব্যক্তিত্ব, পার্সোনালিটি না, নোবেল পাওয়া ব্যক্তিত্ব, আমাদের এই দেশে এই মাটিতে তো আর কেউ নোবেল পায় না এর আগে। উনি তো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি একজন। ওনাকে আমরা আরও সম্মান করতে চাই, ওনাকে আমরা মাথায় করে রাখতে চাই। এটা কখন সম্ভব হয়? যখন নাকি ওনার আচার আচরণের মাধ্যমে উনি নিজে নিরপেক্ষতাটা ওই জায়গায় নিয়ে যেতে পারেন। যে লোকটা সম্মানের সেই উঁচু চেয়ারে উঠতে না চায়, বসতে না চায়, তাকে কিন্তু আপনি ঠেলে ঢুকে পারবেন না। তো গত 10 মাসে উনি কি ওনার সেই অবস্থানটা তৈরি করতে পেরেছেন অথবা রাখতে পেরেছেন? আমার বিবেচনায় পারেন নাই। গত 10 মাসে রাজনৈতিক অঙ্গনে ওনার আচরণ ছিল পক্ষপাতদুষ্ট। উনি নিজে একটা পলিটিক্যাল পার্টি তৈরির ক্ষেত্রে একদম মানে আপনার কি বলবো, গডফাদারের ভূমিকা পালন করেছেন, আমি বলবো ওইভাবে। এই এনসিপি উনি তৈরি করতে বলেছেন, এনসিপি স্টুডেন্টদেরকে উনি বলেছেন যে আমি তাদেরকে বললাম তোমরা একটা পার্টি তৈরি করো, বলে নাই। বিএনপি লিডার ওনার সঙ্গে দেখা করতে গিয়েছে, 2 দিন চেষ্টা করে দেখা করতে পারে নাই। এনসিপির নেতা কিন্তু যে দেখা করতে পারছে। বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে যে তাদেরকে আপনি সরাই দেন। এবং যাদের ব্যাপারে বিএনপির যে নেতার যে উপদেষ্টার ব্যাপারে সবচেয়ে বেশি আপত্তি, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বিএনপির সঙ্গে যখন নাকি আলাপ করেছে তখন ওই সজীব ভুঁইয়া ওখানে বসায় রাখছেন। এগুলি কি বিএনপির জন্য খুব সুখকর? সুখকর না তো রে ভাই। তো এখন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত একটা সরকার। এটা এমন একটা সরকার আছে যে সরকারকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সাপোর্ট দিয়েছে, মানে যে পার্টিগুলো মানে মাঠে ঘাটে আছে, সক্রিয় আছে, সবাইও এদেরকে সাপোর্ট দিয়েছে। কিন্তু মূল সাপোর্টটা ওনারা যে টিকে আছেন, টিকে থাকার ক্ষেত্রে মূল সাপোর্টটা ছিল বিএনপির সাপোর্ট। বিএনপির সাপোর্ট দিয়েছিল বলেই কিন্তু এই সরকার এতদিন নির্বিঘ্নে টিকে থাকতে পেরেছিল। কিন্তু ইউনূস সাহেবের আচার আচরণ দেখে মনে হয়েছে উনি বিএনপির সাপোর্ট চান না, উনি বরং ওই এনসিপির সাপোর্ট চান আর জামাতের সাপোর্ট চান। এটা মনে হয়েছে এই কারণে যে উনি এত থাকতে এপ্রিল মাস, যেটা নাকি জামাত চেয়েছিল, উনি জামাতের পছন্দের মাসে কেন গেলেন? এটা তো স্পষ্ট বোঝা গেল। কিন্তু উনি ওই সিদ্ধান্তটা নেওয়ার পর টের পেয়েছেন যে ভুলটা তো হয়ে গেছে। আজকে যদি বিএনপি বলে যে আমরা এই সরকারের সঙ্গে নাই, আমি এই সরকারকে অসহযোগিতা করতে চাই, এই সরকার 10 দিন টিকবে না ভাই, আমি গ্যারান্টি দিলাম 10 দিন টিকবে না। তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় ওনাকে বোঝানো হয়েছে যে আপনারা কিন্তু টিকে থাকতে হলে যে যেতে চান, আপনাকে এপ্রিল বলেন ডিসেম্বর বলেন, ডিসেম্বর হলেও কিন্তু আরো 6 মাস, ডিসেম্বর কিন্তু 6 মাস, 6 মাস কিন্তু টিকে থাকাটা অনেক বড় ব্যাপার। তো যদি 6 মাস আপনি টিকে থাকতে চান, আপনি বিএনপির সাপোর্ট ছাড়া টিকতে পারবেন না। বিএনপির এক ইশাকের সঙ্গেই তো পারেন না, আর সারা দেশে বিএনপি মাঠের মধ্যে খবর আছে। তো এটা তো বাস্তবতার ভাই। আরও একটা সমস্যা আছে, সমস্যা হলো আপনি ডিসেম্বরে দেন আর এপ্রিলেই দেন, নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলে কেউ না কেউ তো ক্ষমতা আসবে পাবলিকের ভোটে, যেই আসুক, আমি ধরলাম বিএনপির কথা আমি না বললাম, যেই আসুক আসবে। তো যারা আসবে ক্ষমতায় আসলে পরে এখন যে উপদেষ্টা মণ্ডলী আছে এদের কি হবে? এরা তো তখন পাবলিক হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে না? তো পাবলিক হওয়ার কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু যখন নাকি মন্ত্রীর থেকে কেউ পাবলিক হয়ে যায় তখন কিন্তু কিছুটা অসুবিধা আছে। ওই একটা কথা বলা হয় না যে বাঘের পিঠে আপনি চড়ে পড়ছেন, নামবেন কিভাবে?